আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ওলামায়ে কেরাম হলেন সমাজের বিবেক। ওলামায়ে কেরাম সমাজের সর্বোচ্চ সম্মানিত শ্রেণী। আলেমদের যে কোনো ধরনের একটা অন্যায় কাজ সাধারণ মানুষের কাছে মেনে নিতে অনেক কষ্ট হয়ে যায়। সম্প্রতি গাজীপুরের শ্রীপুরের একটি এলাকায় একজন ইমাম সাহেবের কাছে একজন নারী এসেছিলেন হিল্লা বিয়ের মাসআলা জানার জন্য। কিন্তু অভিযোগ উঠেছে ওই ইমাম সাহেব, নাম হচ্ছে তার মাওলানা ইসমত আলী আশিকি, তিনি গাজীপুরের ট্যাংরা জামে মসজিদের ইমাম। তো তিনি ওই নারীকে মাসআলা দিয়ে নিজে বিয়ে করেছেন, হিল্লা বিয়ে করে মসজিদে ওই নারীর সাথে সহবাস করেছেন বলে একটা অভিযোগ উঠেছে। উক্ত ঘটনার পর সারা বাংলাদেশ থেকে, দেশ বিদেশ থেকে অসংখ্য মানুষ আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছেন উক্ত ঘটনায়। আমাদের অবস্থান কি, আমরা এই ঘটনায় কি বলতে চাই, আমরা ঘটনাটি বিশদভাবে তদন্ত করার উদ্যোগ নিয়েছি। আমরা অলরেডি ভিকটিমের সাথে কথা বলেছি, অভিযুক্ত মাওলানার সাথে কথা বলেছি, এবং যিনি প্রতিবেদনটি করেছেন সেই সাংবাদিক জহিরুলের সাথে আমরা কথা বলেছি। কথা বলার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি সরাসরি তাদেরকে আমরা আপনাদের সামনে হাজির করতে চাই। আমরা আজকে লাইভে প্রথমে অভিযুক্ত মাওলানা ইসমত আলী আশিকিকে আপনাদের সাথে সংযুক্ত করতে চাই। ইসমত আলী আশিকিকে আমরা এখন কলে নিয়ে আসতেছি। তাকে আমরা প্রশ্ন করব আসলে ঘটনাটা কি, তিনি কি জন্য এত খুবই অন্যায় একটি কাজ করেছেন মসজিদের ভেতরে, তিনি কি কারণে তিনি এই নারীকে হিল্লে বিয়ে করে তিনি কি কারণে সেখানে আবার তার সাথে সহবাসে মিলিত হয়েছেন, এটা আসলে কতটুকু সত্য। আপনি কি মাওলানা ইসমত আলী বলছেন? জি, আমি মাওলানা ইসমত আলী আশিকি। আচ্ছা, মাওলানা ইসমত আলী আশিকি, আমরা আপনার কাছে জানতে চাই যে আপনি যে ঘটনাটি আপনার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, এটাকে আপনি কি স্বীকার করছেন, নাকি এটা কি আপনি স্বীকার করবেন, আপনি কি দোষী? জি না, এটা আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। এটা পুরাটা বলবো এখন? সংক্ষিপ্ত, আমাদের দর্শকেরা লাইনে আছেন, আপনি সংক্ষিপ্ত বলতে হবে। এটা একেবারে সংক্ষিপ্ত আকারে বলি। একজন লোকাল সাংবাদিক, নাম হলো জহিরুল, সে তার বউ আমার মহিলা মাদ্রাসায় চাকরি করতো। তার বউ যখন মহিলা মাদ্রাসায় চাকরি করতো তখন আমরা তিনজনে মিলে করছিলাম। তখন মাওলানা কবির সাহেবের বিবির সাথে, উনি প্রধান শিক্ষিকা ছিল, এই তার বউর সাথে বিবির সাথে ঝগড়ায় ওই সাংবাদিক জহিরুলের বউ একা মাদ্রাসা থেকে চলে গেছে। তখন আমি চাইছিলাম ঝগড়াটা মীমাংসা করার জন্য, কিন্তু ঝগড়াটা তার বউ মীমাংসা করে নাই, মীমাংসা হয় নাই। পরবর্তীতে এই আমরার মাদ্রাসা থেকে 100 হাত দূরে একটা মাদ্রাসা করছে। ওই মাদ্রাসা করার পরে ওই মহিলা, জহিরুলের বউ এবং জহিরুলরা আমরার মাদ্রাসায় আইসা, মাদ্রাসার ভিতরে আইসা ছাত্রীদেরকে বলে, তোমরা আমার মাদ্রাসায় পড়ো, টাকা লাগবে না, এই মাদ্রাসায় পড়া লাগবে না, এর তো 500 করে টাকা দিতে হয়। এই সংবাদটা শুনে আমি আইসা বললাম, এটা তো ঠিক না, এটা কেন এই কথা বলা, মাদ্রাসার ভিতরে আইসা, রাস্তাঘাটে আইসা এই কথা বললো, তো এইভাবে ঠিক না। এইটা নিয়ে ওই জহিরুলের সাথে আমার একটা ঝগড়া হয়েছিল প্রায় 10-11 মাস আগে। আচ্ছা, আর বর্তমানে ওখান থেকে এসে আমাকে বিভিন্ন সময় বিভিন্ন হুমকি ধুমকি দিয়ে আসছে, আমি কিভাবে গাজীপুর থেকে। সেটা আমরা মনে করছি আপনাদের ব্যক্তিগত একটা সমস্যা আছে, কিন্তু ব্যক্তিগত সমস্যা থাকলেও আপনার বিরুদ্ধে যে তিনি অভিযোগ এনেছেন, প্রতিবেদন করেছেন যে আপনি কি ওই মহিলাকে বিয়ে করেছিলেন? জি না, ওই মহিলাকে আমি বিয়ে করি নাই, আমি এই মহিলাকে চিনি না। দেখুন মাওলানা ইসমত আলী আশিকি,
যদি ঘটনা সত্য হয় আপনি আল্লাহর কাছে তওবা করবেন, জাতির সামনে ক্ষমা চাইবেন, আল্লাহ আপনাকে মাফ করবেন, জাতীয় ক্ষমা করবেন, কিন্তু আপনি অবশ্যই মিথ্যা বলবেন না। জি জি জি, এই মহিলাকে আমি চিনি না হুজুর। এই না, মহিলাকে আমি আপনি চিনি যদি না। মিথ্যা বলেন কিন্তু ধরা পড়ে যাবেন, প্রশাসন কিন্তু আপনাকে তদন্ত করে বের করে ফেলবে। আচ্ছা সমস্যা নাই, আমি চিনি আজকে। এরপরে ওই যে মাওলানা কফিরউদ্দিন সাহেব ওই মহিলাকে আরেকজনের কাছে একটা বিয়ে দিছিল, ওই মহিলাই লোক নিয়ে আসছিল, বিয়ে দিছিল। ওই বিয়েতে ওই হিলা বিয়ে দিছিল। তো ওই বিয়েটা এর আগে মহিলা 2-4 দিন আগে মনে হয় আমার কাছ থেকে ফতোয়া নিয়ে মাসালা জানতে গেছিল। তো মহিলা তো বোরকা পরে আমি জানি না, তো মাসালা আমি এটা দিছিলাম যে আপনার এই ঘটনায় সারা দেশের আলেম সমাজের ইজ্জত খুবই বাজেভাবে ক্ষুণ্ণ হয়েছে। আপনি যদি অভিযুক্ত হয়ে থাকেন, অন্যায় করে থাকেন, অবশ্যই আপনাকে কিন্তু বিচারের আওতায় আসতে হবে। জি জি, আমি প্রস্তুত। আমি যদি অন্যায়কারী হয়ে থাকি, আমি আলেম সমাজ আজকে লাইভে বলছি যে হুজুর উলামা ইকরাম যারা আছেন, আমার মুরব্বীরা আছেন, আপনারা সকলেই দেখুন আমি কি অন্যায় করেছি। যদি অন্যায় হয়ে থাকে আমার, আপনারা তদন্ত করে আমাকে বিচার করুন, আমি বিচার মানতে রাজি। কিন্তু আমি কোনো অন্যায় করি নাই, আমি এই মহিলাকে চিনি না, বিয়েও করি নাই। তো ওই 1 বছর আগের ঘটনা কবির সাহেবের যে যাই হোক, শুনেন, আমাদের লাইভে সময় কম, আমরা বিস্তারিত পরে শুনবো। শুধু আমরা আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমরা আপনাকে শুধু সাক্ষী করে রাখতেছি। আপনি যে মানে এটা অস্বীকার করেছেন, এটা জাতি দেখুক যে আপনি ঘটনা করেননি। কিন্তু যদি আপনি যদি মিথ্যা বলেন, তাহলে কিন্তু আপনার বাঁচার আর কোনো উপায় থাকবে না, আমরা বলে দিচ্ছি। জি জি, আর হুজুর প্রয়োজনে এই যে ওই কবির সাহেব হুজুর যিনি আমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছিলেন, ওনাও এখানে আছে, তবু কথা বলতে পারেন। না, আমরা এখন ওনার সাথে কথা বলতে চাই, ওনাকে দেন। জি জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এই ঘটনায় মাওলানা ইসমত আলী জড়িত কিনা, উনি হিল্লা বিয়ে করেছেন কিনা, মসজিদে ওই নারীর সাথে সহবাস করেছেন কিনা? ইসমত আলী আশিকি সাহেব, জোরে বলতে হবে, জোরে বলতে হবে। ইসমত আলী আশিকি সাহেব এদের সাথে কোনো জড়িত না। উনি বিবাহ করে নাই, আমি বিবাহ করাইছি মসজিদে। ওই মহিলাটা এবং মহিলার স্বামী অন্য একজন পুরুষ নিয়ে আসছিল। আমি বলি, সাংবাদিকের সাথে আমরা কথা বলেছি, উনি বলেছেন আপনারা ঘটনার সাথে জড়িত। হ্যাঁ, জি। সাংবাদিক জহিরুলের সাথে আমরা কথা বলেছি, তিনি দাবি করেছেন আপনারা দুজন ঘটনার সাথে জড়িত এবং মাওলানা ইসমত আলী আশিকি ওই নারীকে বিয়ে করেছেন, করে তার সাথে মসজিদের সিঁড়ির পাটাতনের ভিতরে সহবাসও করেছেন। এই ঘটনা আপনারা কি স্বীকার করেন? না 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 না, তার মানে এই ঘটনার সাথে মাওলানা ইসমত আলী আশিকি জড়িত নাই, এটা বলতেছেন আপনি? জি জি জি, দেখুন,